সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে 36 নম্বর সূরা ইয়াসিন থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম শরীফ মুসলিম থেকে বুখারীর থেকে দুই জায়গাতেই দুই কিতাবে আছে একটি হাদিস তেলাওয়াত করেছি। যার অর্থ হচ্ছে, তোমরা যদি তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবকিছু থেকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। কথা বুঝছেন? আপনার যত সম্পদ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, যাহা কিছু আছে দুনিয়াতে, আপনার দেহ আছে, যাহা কিছু আছে, এর থেকে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে না ভালোবাসেন, তাহলে প্রকৃত ঈমানদার হতে পারবেন না। বুঝতে পারছেন? এরা ঈমানদার জন্য সতর্কবাণী। তাহলে যারা ঈমানই নাই, অথবা নামাজ না পড়ি আমার ঈমান ভালো আছে, কথা বলছেন? যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম সূরা ইয়াসিন থেকে একটি আয়াত আছে, সেখানে বলা হচ্ছে জ্ঞান গর্ভ বিজ্ঞানময় কোরআনের শপথ। বুঝতে পারছেন কিসের শপথ? এবং আবার বলা হচ্ছে নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই রাসূল কি? এই রাসূলের বিষয়ে একটি হাদিস তেলাওয়াত করেছি যে আপনার জীবনের যতগুলো মাধ্যম আছে দুনিয়ার জীবনে, খাওয়া পড়া থেকে শুরু করে লোভনীয় সম্পদ, সবকিছু থেকে আপনাকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, তো কাকে ভালোবাসবেন? কেমন করে? তো ভালোবাসা তো দেখা দেখি হয়, সামনাসামনি হয় না। আপনি আপনার স্ত্রী কি ভালোবাসেন? সৌন্দর্য দেখছেন, আপনার খেয়াল রাখে, আপনার পরিবারের খেয়াল রাখে, এই জন্য তো ভালোবাসেন নাকি? তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, কেমন করে ভালোবাসবেন? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত বার্তাবাহক রাসূল, নবী। তো তিনি যে ইসলাম নামক ধর্ম, তিনি যে কোরআন মাজিদ, তিনি যে সুন্নাহ, তার কাজগুলো রেখে গেছেন, সেগুলোকে আপনাকে অনুসরণ করতে হবে। তার একটা ছোট্ট মাধ্যম হচ্ছে এই তাফসীরুল কোরআন মাহফিল। আপনাদেরকে যেন যারা আয়োজন করেছে, এরা কি আপনাদের কাছে টাকার জন্য আয়োজন করেছে? এরকম মনে হয় যে টাকা দিবেন ওই জন্য আয়োজন করেছে। এদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে, আমার মাঝে যেন কোরআন সুন্নাহর বাণীগুলো আপনার মাঝে পৌঁছায় দেওয়ার পর আপনি আমল করেন। এই আমলের বিনিময়ে তারা যেন কিছু পাইতে পারে, মানে সওয়াব, নেকি। এই জন্যই আয়োজন করে। কিন্তু আপনারা তো আসতেছেন না, কে শুনবি? এগুলি শুনবি কে? শোনার লোক পাওয়া যাচ্ছে না, কারণ এগুলো এখন মনে হচ্ছে ডিজিটাল। অন্য তাফসীরুল কোরআন মাহফিলের মতো এটা নয়। অনেক তাফসীরুল কোরআন মাহফিল আছে, শুধু নামে তাফসীরুল কোরআন মাহফিল। তো আপনাদের মাঝে একজন আলোচক এসেছেন, আমি তার চতুর্থ আলোচক, মানে বিশেষ আলোচক, চতুর্থ আলোচক হয় না। তো আসলে মাহফিলের ওই যে আমাদের প্রধান আলোচক না আসার কারণে, মানে ওনার অসুস্থতার কারণে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না, যদিও তারা প্রচার করার পর এই বিষয়টা জানতে পারতেছে। অনেক ভালো ভালো আলোচক আছে। বলছিলাম অন্য মাহফিল গুলোর মতো এটা নয়। এখানে যা কথা হবে কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কথা হবে, কোনো গাল গল্প চলবে না। যদিও আমি শুরু করেছিলাম, যেহেতু আলোচক এসে গেছেন, তো আমি আমার কথা এখানে ইতি টানতেছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।